হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, কারণ অনেক বলতে গেলে অনেক গরম হওয়ার পরে, মানে অনেক সাধনার পরে আজকের ওয়েদারটা একটু দেখো, গাছপালা একটু নাড়ানাড়ি করছে তাদের শরীরের অংশগুলো। তো যাই হোক, আজকের দিনটা অবশ্য খুব ভালো দিয়েছে, যেমন গরম গরম লাগছে, তো তবুও আর কি ভালো লাগছে। তো সকালবেলা উঠে গেছি, স্নান থেকে সব কিছু কাজ কামাই সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি। শুধু খাবার বানাবো এখন। খাবারের মধ্যে সবজিও বসিয়ে দিয়েছি, আটা মাখাও হয়ে গেছে, মানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। শুধু হলো বানাবো এখন, খাবো আর কাপড়টা কেচে দেবো, ব্যাস, তাহলে আমার কাজ আজকের মতো শেষ। তবে হোক, আমার বেচেরই যা দুটো কিছু বলতে চাই, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, তোমরা অবশ্যই শোনো। আর আমাকে বেশি কালা লাগতেছে এটা। এই যে কয়টা রুটি করে দিবে, দিয়ে সারাদিনের নামে ছুটি শেষ। এবার একটা কথা বলি, এই দিনটা সবার আসে। কয়দিন আগে ও ছিল ওই নির্লজ্জ বেহায়ার মধ্যে এই কথা বলে লজ্জাও লাগে না, তোতলা হয়ে গেলাম, লজ্জাও লাগে না এই মহিলাটাকে। হ্যাঁ, সবারই এরকম দিন আসে। হ্যাঁ, সকালবেলা করে মানে রুটি, গোছা রুটি আর সবজি বানানো, মানে কি বলবো, মানে এত হিংসা কেন করে ভগবান আমাকে, আমি এটাই বুঝি না। হ্যাঁ, প্রথম থেকে বল। আমি রুটি বানাতে পারি না, এই জন্য আমি চাই না আমার জন্য এই দিনটা আসুক। আমি চাই যে এই দিনগুলো আস্তে আস্তে যা, সকাল আমি পারি না, আমার জন্য দুপুর আর রাতে ঠিক আছে। এই যে এই মহিলাটা খুব হিংসা করে আমার উপরে, খুব হিংসা করে এই মহিলাটা। তারপরে বাচ্চাদের উপর টর্চার করে, একটু কান্না করলেই টর্চার। দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখে তারপর বিশ্বাস করো, এই সব মহিলাগুলো খুব কিন্তু নেশা করে, ড্যাশ ড্যাশ খেয়ে, ডট খেয়ে এইসব উল্টো পাল্টা কথা বকে। বাবা আজকে একটা জিনিস দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল। কষ্ট, তারপরে হলো মেহনত, পরিশ্রম যাকে বলে, সব এই যে কেটে নিলাম। তারপরে আবার সবচেয়ে বড় কথা হলো আঙ্গুল কেটে নিলাম, টিটেনাস দিয়ে আসলাম, রক্ত ঝরালাম, তারপরেও কষ্টের ফল দেখো, ছাতা পড়া। তো আমগুলো নষ্ট হয়ে গেছে, এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে আমার। কি বলবো আর, কষ্টের কথা কাকে বলবো, এগুলো এখন ফেলে দিতে হবে, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। তো কষ্ট করার পরেও যে ফল পাওয়া যায় না, সত্যি সেটা খুব দুঃখজনক ব্যাপার। সেটা যে ক্ষেত্রেই হোক, তুমি যে কাজই করো না কেন, কষ্ট করলে কিন্তু ফল পেলে না, সত্যি খুব খারাপ লাগছে। কিছু করার নেই না রে। পেরে আনলাম, তোমরা নিজেরাই দেখলে যে পেরে আনলাম কোটা দিয়ে, কত কষ্ট করে, আবার ধুয়ে কাটলাম, কাটতে কাটতে হাতটাও কেটে ফেললাম, টাকাও খরচা করলাম, নিজের মানে নিজের একটা অঙ্গ খুদ মানে কেটে রাখলাম। এরকমটা সবসময় হয় আমার সব ক্ষেত্রে, যতই কষ্ট করি না কেন কষ্টের ফল পাই না, উল্টো আবার এরকমই হয় আমার সাথে। তো যাই হোক, বেশি কথা বলবো না, খাওয়া দাওয়াটা সেরে নিই, বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই। আজকে মনটা একটু ভালো লাগছে না এগুলো দেখার পরে, সত্যি খুব খারাপ লাগছে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্না করতে। এদিকে দেখো ডাল বসিয়ে দেবো, তার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটাকে একটু কড়া করে ভেজে নেব। আর আজকে যেহেতু মন মেজাজ কিছুই ভালো নেই, কিছুই ভালো লাগছে না, মানে সেই ফিলিংসটা আর দুঃখটা তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই খারাপ লাগছে আজকে। তো যাই হোক, খারাপ লাগলে তো কিছু করার নেই, তাই না? পেট তো মানবে না, খারাপ ভালো মন্দ, মন খারাপ দুঃখ কোনো কিছুই পেট মানবে না। পেটকে ঠিক টাইম মতো ওই খাবারটা দিতেই হবে, তাই না? তো যাই হোক, মন খারাপ আমার, বাকিদের তো মন খারাপ নয়, তাই আর কি মন খারাপটাকে সাইডে রেখে চলে এসেছি রান্না করে। আবার দুপুরবেলা রান্না বসিয়েও দিয়েছি, এদিকে প্রায় হয়েও এসেছে রান্না বান্না। একদিকে পটল ভাজি বসিয়ে দিয়েছি,
যেহেতু ভিভান আর তানিশ দুজনেই হলো পটল ভাজা খেতে ভালোবাসে, এর জন্য প্রতিদিন আর কি পটল ভাজাটা হয় আমাদের বাড়িতে। ওই দুটো বাচ্চার জন্যই হয়। আর একদিকে দেখো ডিমও বসিয়ে দিয়েছি, আজকে ডিমের কারি বানাবো। আর একদিকে আছে ঝিঙ্গা, আর এই ঝিঙ্গাগুলো আছে না, আমি আজকে সবজি বানাবো না, ভাজা বানাবো। তো চলো এদিকে আমি ঝিঙ্গাগুলো দিই, বসিয়ে দিই। এদিকে দেখো দিয়ে দিলাম, বাকি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অনেক সবজি খেয়েছি, এই সবজিগুলো না সত্যি খুব খারাপ লাগে এক সবজি বারবার খেতে। এর জন্য ভাবছি আজকে সবই ভাজা ভাজাই করে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একদিকে দেখো শাক সবজি সব বসিয়ে দেওয়ার পরে এদিকে চলে এসেছি লাল শাক বেছে নিতে, আর কি কুটে নেব। কারণ আজকে মা হলো সেন্টার থেকে দেরি করে আসবে, এর জন্য আমাকে একা হাতে করতে হবে। আর আমার ছোটো যা করে দিত, কিন্তু ভিভানকে যেহেতু সামলাচ্ছে এর জন্য আর কি আমাকেই করতে হবে। তো চলো তাড়াতাড়ি কুটাকুটি করে নিই, রান্নাবান্না শেষ করি। তো আজকে ভিডিওটা এখান থেকে টাটা বাই।